বললেন আমার চূড়ান্ত ফয়সালা হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে ইহসান করতে হবে। মনে রাখতে হবে আব্বা আম্মা বেঁচে থাকতে হক হলো 7টা। আব্বা আম্মা মারা যাওয়ার পরে শরীয়ত আমাকে আরো 7টা হক দিয়েছেন। এই 14 হক আমাদেরকে জেনে সেই হক যদি পালন না করি, যতই নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই, যতই মাসে মাসে উমরায় যাই, প্রতি বছর হজ করতে যাই, আব্বা আম্মার হক যদি আমার দ্বারায় আদায় না হয়, আর এই বাবা মা যদি আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আপিল করে, তাহলে এই বক্তাগিরি সেই দিন বোঝা যাবে, সেই দিন বোঝা যাবে মুহাদ্দিসি, সেই দিন বোঝা যাবে পীরগিরি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা পিতামাতার হক সম্পর্কে উলামায়ে কেরামের কাছ থেকে নলেজ নেব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কোরআনে পাকের নির্দেশ, চূড়ান্ত ফয়সালা রব্বুল আলামিনের। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, হুজুরকে হাদিয়া দেই, ভালো কথা, কিন্তু কোরআনের এই নির্দেশনাও কি মানছি আমরা? যদি না মেনে থাকি, এখন থেকে রেডি হয়ে থাকতে হবে, মানতে হবে, না হয় আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر। আল্লাহ বলেন, তোমার কাছে যদি তোমার পিতা মাতা আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুইজন যদি বার্ধক্যতায় পৌঁছে যায়, তার মানে তুমি এখনো বেঁচে আছো, তোমার বাবা অথবা মা যে কোনো একজন বুড়ো হয়ে গেছে, অথবা দুইজনে বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, তুমি এখনো বেঁচে আছো, তাহলে কি করতে হবে? ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, বার্ধক্যজনিত কারণে তোমার বাবা তোমার সাথে সুসুন্দর শালীন আচরণ করতে পারবে না। বার্ধক্যজনিত কারণে মেজাজ খিটখিটে হয়ে যাবে। ছোট্টবেলায় মানুষ যেমন ছিল, বেশি বয়স হওয়ার কারণে আবার ওইরকম হয়। কোরআনে হাকিম আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করেছেন। তো দেখবেন একটা কথা বারবার জিজ্ঞেস করবে। আমি যেমন ছোটবেলায় আব্বুকে জিজ্ঞেস করেছিলাম, আব্বু এটা কি? ফোন। কিছুক্ষণ পরে, আব্বু এটা কি? ফোন। আব্বু এটা দিয়ে কি হয়? কথা বলা হয়। আব্বু এটা কি? কোথা থেকে কিনছো? 10 বার জিজ্ঞেস করার পরে আব্বু রাগ করে নাই, বরং 10 বারের বার আমাকে ডাক দিয়ে ধরে চুমু খেয়ে বলে, বাবা বললাম না এটা ফোন। কথা বলেন, এই আচরণই তো আমরা আমাদের সন্তানের সাথে করি। আমরা যার সন্তান ছিলাম, উনি আমাদের সাথে সেম আচরণ করেছেন। এখন উনি বুড়ো হয়ে গেছে, এক কথা বারবার জিজ্ঞেস করবে। আপনি মাত্র শরীর টায়ার্ড, একদম রিটায়ার্ড, চলে আসতেন বাসায়, আসার পরে জিজ্ঞেস করবে, বাবা তুমি কখন আসলাম? এই তো মা এখনই আসলাম। এরপরে ঘুরে এসে বলবে, বাবা তুমি কখন আসলা? এই তো মা এখনই আসলাম। শরীর টায়ার্ড, গোসল করবেন, আরেক জায়গায় যেতে হবে, আবার এসে জিজ্ঞেস করে, বাবা তুমি কখন আসলা? তৃতীয়বারে একদম আমরা কি করি? আরে বললাম না তোমার এখন আসলাম। রব্বুল আলামিন বললেন, ফালা তাকুল লাহুমা উফফিন। বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, আচরণটা সুন্দর করতে পারতেছে না, অল্পতেই রেগে যায়। সঠিক কথা বলছো তাও উল্টা ধরে। বাবা এই উল্টা ধরবে, আচরণ খারাপ করবে, এই খারাপ আচরণের কারণে তুমি বিরক্ত হয়ে তুরু এই কথা বলার পারমিশন তোমাকে নাই। তোমার আচরণে আব্বা উফ বলবে, সেটা তো আসমান ভেঙে যাবে। বাবার বার্ধক্যজনিত আচরণে তুমি বিরক্তির শব্দ তোমার মুখ থেকে উচ্চারণ করবার কোনো পারমিশন নাই। তুমি জজ হও, ব্যারিস্টার হও, ইন্টারিম চিফ তুমি হও, যেই হও না কেন, বাবার বার্ধক্যজনিত কারণে তার রূঢ় আচরণ, অশালীন আচরণ, অশালীন শব্দ চয়নের কারণে তুমি নিজে দুঃখ এনে উহ শব্দ ব্যবহার করার কোনো পারমিশন নাই। এরপরে কি?
ওয়ালা তানহারহুমা, আবার তাকে যে একটু ধমক দিবা, থামাবের জন্য জোরে আওয়াজ করবা, সেটার অনুমতিও তোমার নাই। তো কি করতে হবে তাইলে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ছোটবেলায় তোমাকে 10 বার জিজ্ঞাসা করার পরে কি করেছিল? চুমু দিয়ে তুমি বলেছিলে, বাবা এটা না ফোন, এটা দিয়ে অনেক কাজ হয়, বড় হলে তুমি বুঝবে। সেম এই জাতীয় ভালোবাসা বাবাকে যদি ফিরায় দিতে পারি, তাহলে হবে ইনসাফ। রব আমাকে ইনসাফ করতে বলছেন না ইহসান করতে বলেছেন? কথা বলেন না কেন? তার মানে এর চাইতে আরো আকর্ষণীয় আদর, ভালোবাসা, সোহাগের শব্দ বাবার জন্য চয়েস করতে হবে। এরপরে আল্লাহ পাক কি বলেন? ওয়াখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ। বাবা মার জন্য বার্ধক্যজনিত, এখন বুড়ো হয়ে গেছে, তাদের অনেক কিছু খেতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে, অসুস্থ শরীর, একদম দুর্বল হয়ে গেছে। এখন কি দরকার? আপনারা দেখেছেন ছোটবেলায় মুরগির বাচ্চা যখন ছোট থাকে তখন মা এই বাচ্চাদেরকে হেফাজত করে কিসের নিচে? আর একটু জোরে বলেন, কিসের নিচে? যদি দেখেন উপরে এক পাখি, মা সাথে সাথে পাখা বিছিয়ে কিচিমিচি আওয়াজ দেয়, বাচ্চাগুলি দ্রুত এসে মায়ের পাখার 2 পাখার নিচে ঢুকে পড়ে, নিরাপদ জায়গা। যদি দেখে পাশ দিয়ে কোনো বেজি যাচ্ছে, মার চোখে পড়ে, সাথে সাথে একটা আওয়াজ দেয়, দ্রুত ভিতরে ঢুকে পড়ে। আল্লাহ পাক বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তোমার আব্বা আম্মা শারীরিকভাবে, মানসিকভাবে একটু যাতে আঘাত প্রাপ্ত না হয়, ব্যথাতুর না হয়, মনে কষ্ট না পায়, এই কারণে তুমি তাদের 2 জনের জন্য ভালোবাসার ডানাকে বিছিয়ে দাও। এই জন্য কিতাবের ভিতরে লেখছে, আমার নিজের ঘরে যদি শীতকালে রুম হিটার না থাকে, রুম হিটার কেনার যোগ্যতা যদি আমার থাকে, তাহলে আমার জন্য জিম্মাদারি হলো বাবার মার রুমে রুম হিটার দিতে হবে। আমার নিজের রুমে নাই, কিন্তু কেনার মতো যোগ্যতা আমার আছে। আমি আমার স্ত্রীকে দেই নাই, আমার নিজের রুমে রাখি নাই, আমার সন্তানের রুমে দেই নাই। ওইটা না দিলে চলবে কেন? সন্তানকে তুমি জন্ম দিয়েছো, বাবার রুমে না দিলে চলবে না, বাবা তোমারে জন্ম দিয়েছে। কথা বলেন না কেন? সন্তান আমাকে জন্ম দিয়েছে না আমি জন্ম দিয়েছি? আমি সন্তানকে জন্ম দিয়েছি, এজন্য তার রুমে যদি রুম হিটার না দেই তাহলে সমস্যা নেই। কিন্তু বাবার মা আমাকে জন্ম দিয়েছে, আমার সক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে রুম হিটার কিনে দেওয়ার মতো, তাহলে শীতকালে প্রয়োজন হলে, প্রয়োজন নাই ওটা হলে একটু ভালো হয়, তাহলে তোমাকে বাবা আর মার রুমে রুম হিটার দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? এভাবে আমি ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, ভদ্রতা দিয়ে বাবাকে বার্ধক্য জীবনে আমি তাকে লালন পালন করা শুরু করলাম। এরপরে দুনিয়া থেকে উনি একদিন বিদায় নিয়ে চলে গেলেন। এখন আল্লাহ পাক রব্বুল আমিন কি বলেন? ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়া থেকে যখন চলে গেল, জীবিত থাকতেও তাদের জন্য দোয়া, মরণের পরে অবশ্যই তাদের জন্য দোয়া। মরণের পরে দোয়া হবে 2 রকমের, এটা হক। নাম্বার 1, আল্লাহ পাকের কাছে কন্টিনিউ বাবাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর আদালতে জামিন ধরতে হবে। কন্টিনিউ আল্লাহর আদালতে বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য জামিনের আবেদন করতে হবে। اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين। সরব শব্দ রব্বুল আলামিন কোন শব্দ দিয়ে বাবাকে পরপারে জাহান্নাম থেকে মুক্তির জন্য জামিন ধরতে হয়, এ শব্দ আল্লাহ তার রাসূলকে দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। শুধু সময় মতো জামিন ধরা। 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে একবার সূরাতুল ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, বাবার অ্যাকাউন্টে নেকিটা পৌঁছায় দেন। আয় রব,
আমি যা পড়লাম এর নেকি আমার বাবাকে দিলাম, আমি আমার মাকে দিলাম, তাদের অ্যাকাউন্টে কন্টিনিউ নেকি পৌঁছানো, এটা আমার জিম্মায় দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা আমার মা আমার কাছে পাও না, এটা আমার বাবা আমার কাছে পাও না। দুনিয়াতে যদি কোনো সন্তান তার বাবা মার শান্তির জন্য তাম পৃথিবীর সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, পিতামাতা যেই পরিমাণে উপকৃত না হয়, মরণের পরে শুধু একবার সুবহানাল্লাহ বলে ওই নাকি বাবাকে দিলে তার চাইতে বেশি উপকৃত হয় মরণের পরে। কারণ মরণের পরে তাকে সাহায্য করবার কেউ নেই, সাহায্য চাইবার মতো ক্ষমতাও তার কাছে নেই, একদম নিঃস্ব অসহায়। কে দিবে? আমি তার উদরের সন্তান, আমি তার গর্বের সন্তান, আমি যদি না দেই পৃথিবীর কে আর দিবে? এটা আমাদের হক। মুহতারাম হাজিরিন, আমি আসলে লম্বা টাইম কথা বলার সুযোগ আমার নেই, এ পর্যন্তই আমি আপনাদের খেদমতে বললাম। এই কথাগুলি আমরা কোরআনে হাকিম থেকে জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। একটু যদি বলবেন কি আমিন। আরেকটা কথা কিন্তু বলেছি, ফাঁকে ভুলে যায়েন না, কিতাব থেকে হোক, কিতাব কিনে হোক, আলেমের কাছ থেকে হোক, আব্বা আম্মা বেঁচে থাকতে 7টা হক, মারা গেলে 7টা হক, এই 14টা হক আমাদেরকে জানতে হবে এবং সেই হক আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বুঝি নাই? বুঝি